বিশাল আকৃতির ষাঁড় গরু নিয়ে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের দেলদার উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামের হামিদা। গত ৮ বছর যাবৎ পরম আদর যত্নে ষাঁড়টিকে লালন পালন করে আসছে তিনি। ২০২০ সাল থেকে ৪ বছর যাবৎ গরুটিকে প্রতি বছর কুরবানির ঈদে বিক্রির জন্য হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না। ২ বছর আগে রতন ষাঁড়টি বিক্রি হলেও রয়ে গেছে বিশাল আকৃতির মানিক। এদিকে যতই দিন যাচ্ছে ততই ষাঁড়টি বিশাল আকৃতি ধারণ করছে। ফলে এত বড় ষাঁড় পরিচর্যা করতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি বিশাল দেহের ষাঁড়টি খাদ্যের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে হামিদাকে। প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল সময় মতো খাওয়াতে হয় তাকে, না হলেই অস্থির হয়ে ওঠে বিশাল দেহি এই ষাঁড়। গত ৮ বছর যাবৎ এভাবেই মানিককে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করছে হামিদা ও তার পরিবার। হামিদার মা মারা গেছে ৬ মাস আগে। বৃদ্ধ বাবাকে নিয়ে হামিদার সংসার। প্রতিদিন দানব আকৃতির ষাঁড়টির খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। গত বছরের কুরবানির ঈদে গরুটি বিক্রি করতে না পেরে হামিদা নিয়ত করেন তার মানিককে উপহার হিসেবে দিতে চান প্রধানমন্ত্রীকে। আমি ৮ বছর ধরে গরু লালন পালন করি। আমি একটা গাভী কিনছিলাম ৬৫,০০০ টাকা দিয়ে, ওই গাভীর বাচ্চা হলো মানিক। এ পর্যন্ত ৩টা গরু বিক্রি করছি। এটার বয়স ৮ বছর। এর একটা ভাগনা ছিল রতন, ওর বোনের ছেলে, মানিকের বোনের ছেলে রতন ২০২০ সালে বিক্রি করছি। টাইগারও ছিল মানিকের বোনের ছেলে, ওরা বিক্রি করছি ২০২১ সালে। এই তো যা যা দরকার ওর সব দেখাশোনা, সব কিছু যখন যেটা খাইতে পছন্দ করে তখন সেটাই খাওয়াই। এটার দানাদার খাদ্য বলতে ভুট্টা, বুট, ভুসি, খুদের ভাত, আর রাত্রে হচ্ছে কলা ওনারা দিতেই হবে। ৪ বছর ধরে বিক্রির জন্য করতেছি, কিন্তু বিক্রি করতে পারি না। গতবার ১৩ লাখ টাকা বিক্রি করছিলাম, বিক্রি হয় নাই যে কোনো কারণবশতে। কিন্তু বিক্রি না হওয়াতে আমি গতবার ২০২৩ সালে ঈদের পর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচিত হয়, ওনার আমি উপহার দিব। কারণ উনি সবসময় নারীদের পাশে থাকেন, নারীদের কাজকে উনি ভালোবাসেন। সেই জন্য আমার ইচ্ছা, আমি আশা করি আমার এই গরুটি উপহার নিয়ে আমার পাশে উনি থাকবেন। প্রতিদিন প্রায় ২০০০ টাকার মতো খরচ। কষ্ট হইতেছে না বলে? হ্যাঁ, কষ্ট হইতো, অনেক কষ্ট। আমাদের আর্থিক অবস্থা তো ওইরকম না, অনেক কষ্ট করে এটা লালন পালন করতেছি। এখন দয়া করে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার উপহার হিসাবে নেয়, এতে আমি মুক্ত। সে গতবার ঈদের থেকে আমি একটা মনে মনে ধারণা নিছি, যত কষ্টই হোক আল্লাহ পাক যদি সুস্থভাবে বাঁচে রাখে, মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার অনেক ভালোবাসে, আমি মানিককে অনেক ভালোবাসি, সেজন্য তার বাবা এবং ভাইদের নামে কোরবানি করে নিয়ে। এদিকে বিশাল আকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন লোকজন। উপহার দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সহমত প্রকাশ করেন। আমি আসছি নাগরপুর থানা পুষ্টগ্রামের গ্রাম থেকে। আমি এই ফেসবুকে দেখলাম তো যে এই গরু, এত বড় একটা গরু এই বেঙ্গুলিয়া গ্রামে আছে, সেটা দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য আসলাম আর কি। আমার দেখে তো অবাক লাগতেছে যে এত সুন্দর গরু, এত বড়, আমার কাছে খুব ভালো লাগছে। এর আগে এত বড় গরু আমি দেখিনি কোনোদিন, এই প্রথম দেখলাম। এখন দেখে অনেক ভালো লাগলো আর কি। তারপরেও আপনাদের এখানে সাক্ষাৎকার নিলেন আপনারা, সেটাও আমার কাছে ভালো লাগলো আর কি। আর সবচেয়ে ভালো লাগছে আরও যে উনি যেহেতু এই গরুটিকে প্রধানমন্ত্রীর জন্য উৎসর্গ করতে চাইছেন বা দিতে চাইছেন, সেই কথা শুনে আর একটু বেশি ভালো লাগলো। আর যেহেতু নারী উদ্যোক্তা, সেটা বড় একটা বিষয়। বর্তমান যুগে চাকরির পিছনে না করে উনি যেহেতু এই খামারি হইতে চায়, এটা বড় একটা সুসংবাদ আর কি। লাউহাটি আলী মাদ্রাসার আরবি প্রভাষক, লাউহাটি মাদ্রাসা ক্লাস শেষে এই গরুটার সংবাদ পেয়ে দেখার জন্য আসছে। এই গরুটা যে পালছে সে আমার ছাত্রী, আমাদের লাউহাটি আলী মাদ্রাসার ছাত্রী ছিলেন। সেই কথা শুনে আরও আগ্রহ হয়ে আসছে দেখার জন্য। গরু দেখে আমার আশ্চর্য লাগতেছে, গরু এত বড় গরু গ্রাম অঞ্চল যে পালতে পারে। গরুটা খুবই মেহনত করে, খুব কষ্ট করে পারলে, বেচতে না পারলে এর খুব অসুবিধা। একটা দিনে বহু টাকা খরচ হয়, নিচে 1000 টাকার কমে কোনোদিনই হয় না। আমি জানতে পারলাম এখানে অনেক একটা বড় গরু লালন পালন করতেছে, ফেসবুকেও দেখছি, এবং কি আমার এক শিক্ষকের মারফত জানতে পারলাম। পরে আমরা
3 শিক্ষক মিলে আর কি গরুটা দেখার জন্য আসা। আমার তো অবাক লাগছে, এত বড় গরু আমি কখনো দেখি নাই। উপজেলা প্রাণী সম্পদ সূত্রে জানা গেছে, পানি সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা এবং পরামর্শে প্রাকৃতিক উপায়ে ষাঁড়টি লালন পালন করছে হামিদা। ষাঁড়টির ওজন প্রায় 2100 কেজি।